আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে খুব মজাদার এবং সিম্পল ওয়েতে একটি বিস্কিট বানিয়ে আজকে দেখাবো, যেটা খুবই ইজি। ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে নেওয়া যায়। শুধুমাত্র দুইটা উপাদানই লাগবে আজকের এই বিস্কিট তৈরির ক্ষেত্রে। ফার্স্টে আমি দেখিয়ে নিচ্ছি যে কতটাই লোভনীয় এবং কতটাই ক্রিস্পি আর ভেতরে কতটাই সফট হবে। আজকে আমার রেসিপি ফলো করে বানিয়ে নেবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। তো সুজির এই বিস্কিট বা সুজির বড়া যেটাই বলুন, বানিয়ে নিতে যা যা লাগছে সেটা ফার্স্টে দেখিয়ে নিচ্ছি। বাট শুরুতেই একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, এই বিস্কিটটি একবার হলেও বাসায় ট্রাই করে নিতে পারেন। যাই হোক, আজকে এই সুজির বিস্কিট বানাতে আমার নিতে হয়েছে ফার্স্টের দিকেই সুজি। আমি 1 কাপ পরিমাণের মতো সুজি নিয়েছি। নর্মাল সুজি, টেলে নেইনি, মানে কাঁচা সুজি যেটাকে বলে সেটাই নিয়েছি। সাথে একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিম আরেকটি লাগবে, বাট সেটা কেন লাগবে বা কখন লাগবে সেটাও দেখিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের মতো চিনি। চিনিটা আপনারা বুঝে নেবেন, যেরকম চিনি পছন্দ, মিষ্টি বেশি চাইলে আরেকটু বাড়িয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের মতো লবণ এবং আমার হাতের 1 চিমটি পরিমাণের মতো বেকিং সোডা, মানে খাবারের সোডা যেটাকে বলে সেটা। এবার ডিমের সাথে সুজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হচ্ছে। ফার্স্টের দিকে আমি একটা ডিম দিয়ে সুজির সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন মনে হচ্ছিল একটু পানি লাগবে। বাট আজকের এই রেসিপিতে কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ডিমের মিশ্রণে বানিয়ে নিতে হবে এই মজাদার বিস্কিটটি। সুজিগুলোকে একটু শুকনো শুকনো মনে হচ্ছে, তো এখন আমি আরেকটি ডিম ভেঙে দিয়ে দিব। ঠিক এরকম শুকনো মনে হলে আপনারা কিন্তু ডিম ব্যবহার করবেন, বাট পানি ব্যবহার করবেন না। তো একটা ডিম দিয়ে দিয়েছি, আর ডিমের মধ্যে একটু কালো কালো কি থাকে সেটাকে ফেলে দিতেই হয়, তাই না? ফেলে দিয়ে এখন ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি সুজির সাথে। আজকে যদি এই সুজির মিশ্রণে আমি পানি ব্যবহার করতাম, তাহলে সুজির বিস্কিটটি ক্রিস্পি থাকতো না এবং অনেক দিন রেখেও খাওয়া যেত না। আমি আজকে যে প্রসেসিংয়ে বানিয়ে দেখাচ্ছি, এতে উপরের দিকে একদম কুড়মুড়ে থাকবে আর ভেতরের দিকে সফট থাকবে বিস্কিটের মতো, যেটা অবশ্যই আপনারা ট্রাই করে নিতে পারেন, ভালো লাগবে। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু আমি এটাকে কোনো কালার ব্যবহার করব না, আপনারা চাইলে এক্ষেত্রে একটু কালার ব্যবহার করতে পারেন, কেউ রেড কালার বা কেউ অরেঞ্জ কালার, যার যেরকম ইচ্ছে ব্যবহার করতে পারেন। বাট আমি কোনোভাবেই কালার ব্যবহার করব না, কারণ ভেতরে সাদা থাকতে দেখতেও খুব ভালো লাগবে। যেহেতু সুজির মিশ্রণটিতে ডিম ব্যবহার করা হয়েছে, অনেকে ডিমের গন্ধ পছন্দ করেন না, ঠিক তারাই একটা ফ্লেভার ব্যবহার করতে পারেন, কেউ ভ্যানিলা, কেউ অরেঞ্জ, কেউ স্ট্রবেরিও করতে পারেন। আমি অরেঞ্জ ফ্লেভারটাই ব্যবহার করে নিচ্ছি। তো এবার আবারও ফ্লেভারটা দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি। বাট যদি ফ্লেভারও না দেন তাতেও কিন্তু খারাপ হবে না, বিস্কিট বিস্কিট একটা স্মেল আসবে, ভালো লাগবে। যাই হোক, এবার ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পেয়েছেন খুবই পারফেক্ট হয়েছে। আর ডিমের কারণে এরকম তরল হয়েছে, তাই না? তো এখন আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। পাশের চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর মিশ্রণটি দেখতেই পাচ্ছেন এরকম নরম নরম থাকবে। একদম শক্ত হলে কিন্তু ওটার টেস্ট ভালো আসবে না, একদম হার্ড মনে হবে। আজকে আমি যে প্রসেসিংয়ে দেখিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন কনসিস্টেন্সিটা ঠিক এরকমই নরম হতে হবে, এতে বিস্কিটটা ভেতরে সফট এবং উপরে কুড়মুড়ে থাকবে, সেটাও দেখিয়ে নিব। আর দেখতেই পেয়েছেন আমি হাত দিয়ে দিয়েছি, দেওয়ার পরপরই সুন্দর শেপে চলে এসেছে, গোল হয়ে গিয়েছে, কারণ পানি ব্যবহার করিনি। পানি ব্যবহার না করাতে বিস্কিটটা এতটা সুন্দর হবে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো একদম গোল গোল শেপ হয়ে গিয়েছে। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে লো পর্যায়ে রাখতে হবে, কোনোভাবেই বাড়ানো যাবে না, এতে পুড়ে যাবে এবং কালারটাও ডিসকালার হয়ে যায়, দেখতে ভালো লাগে না। যে কোনো খাবারই দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে, তাই না? পরিবেশনের উপর অনেক কিছুই ডিপেন্ড করে। যাই হোক, আজকের এই সুজি বিস্কিট বানাতে আমার 4 বারের মতো উল্টাতে হয়েছে। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রেখে আমি 4 বার উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। এতে খুব সুন্দর একটা কালারও হয়েছে এবং খুবই সুন্দর এবং পারফেক্ট হয়েছে, যেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অলরেডি আমার এটা ভাজা হয়ে গিয়েছে, আমি আরেকবার উল্টিয়ে দিব। তো আমি একটু ব্রাউন ব্রাউন করেই ভেজে নিয়েছি। অনেকে একটু বেশি ব্রাউন পছন্দ করেন না, তারা এই পর্যায়ে নামিয়ে নেবেন। আমি চুলোর মধ্যে আরও 30 সেকেন্ড রেখে দিব, তারপর তুলে নিব। ব্যাস, আমি ঠিক এরকম কালারটি চেয়েছিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে আপনাদের দেখাচ্ছি, এরকম পর্যায়ে হলে তুলে নিব। কতটাই সুন্দর এবং কতটাই পারফেক্ট হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন, তাই না? যাই হোক,
এবার সেকেন্ড স্টেপের পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর কনসিস্টেন্সিটা আরেকটু দেখিয়ে নিচ্ছি, ঠিক এরকম ব্যাটার হতে হবে যেরকমটি দেখতে পাচ্ছেন। মানে 1 কাপ পরিমাণ সুজির সাথে 2টা ডিম লেগেছে, তাই না? যাই হোক, এবার সেকেন্ড স্টেপও দিয়ে চুলার আঁচ কমিয়ে উল্টে পাল্টিয়ে নিয়ে সবগুলি পিঠা এভাবে ভেজেই নিব। এখন কিছু টিপস শেয়ার করি বা কিছু কথা বলে নিচ্ছি। আজকে আমি এই বিস্কিটটা দেখিয়েছি, এই বিস্কিটে কিন্তু তেলের পরিমাণটা অনেক কম খায়। আমি অল্প তেলেই সবগুলি বিস্কিট ভেজে নিয়েছি এবং বিস্কিটের ভিতরে কোনো রকম তেল প্রবেশ করেনি। ব্যাস এভাবে সবগুলি বিস্কিট ভেজে নেওয়া হয়েছে। আর দেখতে কতটাই লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছি। প্রিজার্ভ করে রাখা যাবে কয়েকদিন। আর উপরে যতটুকু না ক্রিস্পি হয়েছে, ভেতরেরটুকু সফট হয়েছে। অতিথি আপ্যায়ন বা যে কোনো অনুষ্ঠানে আপনারা এই বিস্কিটটি রেডি করে নেবেন জাস্ট 10 মিনিটে, তাই না? খুব অল্প সময় লাগে আর কম ইনগ্রেডিয়েন্টসে খুব মজাদার একটা বিস্কিট বানিয়ে নেওয়া যায় ঘরের মধ্যে হাইজেনিক ওয়েতে। বাইরের বিস্কিট বা বাইরের পিঠা না খেয়ে আমরা ঘরে এভাবে সুজি দিয়ে মজাদার সুজির পিঠা বা সুজির বিস্কিট বানিয়ে নিতে পারি। আরেকটি কাজ করতে পারেন, এরকম বানিয়ে নেওয়ার পর দুধে ভিজিয়ে সুজির রসমালাইও বানিয়ে নিতে পারেন, সেটাও মজা হয়। সবভাবে বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, আশা করে নিচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, সুজির রসমালাই এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়াই আছে, দরকার হলে দেখে নিতে পারেন। যাই হোক, তো বিস্কিট বানিয়ে নিয়েছি, এবার একটু ভেঙে দেখাতে হয়, তাই না? আমি একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরেরটুকু কতটাই সফট এবং কতটাই ফ্লাফি হয়েছে। আর উপরের যে অংশটুকু দেখতে পাচ্ছেন ব্রাউন কালার, ওইটা খুবই ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে। কেমন লেগেছে, কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন। ভালো লেগে থাকলে রেসিপিতে একটা লাইক করেই নিতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে দিতে পারেন। নতুন নতুন আইডিয়া দেওয়ার জন্য আমি আছি আপনাদেরই মাঝে, ঐশিস ওয়ার্ল্ড, তাই না? আর আপনাদের যদি কোনো রেসিপি জানতে ইচ্ছে হয় বা কোনো টিপস জানার ইচ্ছে থাকে বা কোনো কোয়ারি থাকে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন, আমি সময় মতো রিপ্লাই দেওয়ার ট্রাই করে নিব। আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Thank you so much for watching.